নমস্কার। আজ আমরা একটু এই যে বর্ষাকালে পেটের গন্ডগোল হয়, লুজ মোশন, ডায়রিয়া, পাতলা পায়খানা হওয়া, এইটা নিয়ে একটু কথা বলবো। এটা খুব কমনলি আমরা দেখতে পাচ্ছি। এই সময় প্রত্যেক বছরই হয়, সিজনাল একটা প্রবলেম এটা। এবং এটা হয়, সিম্পটমস হয় যে উপসর্গগুলো আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে পেটে ব্যথা, পাতলা পায়খানা হওয়া, বারবার পায়খানা যেতে ইচ্ছে করা, অনেক সময় জ্বর আসে, মাঝে মাঝে স্টুলের সঙ্গে ব্লাডও আসতে পারে। এইগুলো হয় নানা রকমের ইনফেকশনের জন্য, লাইক স্যালমোনেলা, রোটা ভাইরাস, ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এইগুলো হয়ে থাকে। এটা কেন আজকে একটু বলবো যে যখন বর্ষাকাল হয় তখন সবকিছু খুব ড্যাম্প থাকে, ভিজে থাকে আর কি। তো ভিজে থাকলে এই জল, যে কোনো রকমের জল, এই যে বৃষ্টির জল, সেটা আমাদের সিওয়েজে ঢুকে গিয়ে ওটাকে কন্টামিনেট করে এবং সেইগুলো আমাদের খাদ্য মানে পানীয় জলের মধ্যেও এসে ঢোকে এবং তাতে নানা রকম ইনফেকশন তৈরি হয়। জল জমে থাকে অনেক জায়গায়, সেইখানে ব্যাকটেরিয়া বা ভাইরাসের মানে প্রজনন হয়, ব্রিডিং হয় এবং সেইগুলোই আমাদের এই ডায়রিয়া করতে, মানে ডায়রিয়ার জন্য দায়ী। আমাদের যেটা করতে হবে এই সময় সেটা হচ্ছে যে জল খেতে হবে প্রচুর পরিমাণে, নিজেদের রিহাইড্রেটেড রাখতে হবে এবং চেষ্টা করতে হবে সেফ জল খেতে, বাড়ির জল খেতে, বা সঙ্গে যদি বাইরে বেরোন কাজের জন্যে বাড়ির জল ক্যারি করার চেষ্টা করবেন। ২ নম্বর হচ্ছে যে বাইরের রাস্তার খাবার ব্যাপারে একটু সাবধান থাকবেন। একটাই কারণে, খাবার ইন্ডিয়ান স্টাইলে রান্না হলে সেটাতে ব্যাকটেরিয়া ভাইরাস গ্রো করার কোনো চান্স নেই। কিন্তু যেটা আমাদের দেশে খুব হয়ে থাকে সেটা হচ্ছে যে হ্যান্ড কন্টামিনেশন হয়। মানে যারা আপনাকে খাবারটা দিচ্ছেন বা পরিবেশন করছেন, তারা যদি নিজেরা হাত না ভালো করে ধোন, তাহলে তার থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়াটা সেই খাবারের মধ্যে চলে যায় এবং সেটা আমরা যদি রাস্তা থেকে খাই, তাহলে আমাদের ওই ধরনের পেটের প্রবলেম হবে এবং সেটা বেশি করে দেখা যায় বর্ষাকালে। ২ নম্বর হচ্ছে যে বর্ষাকালে আমাদের বাড়ির খাবার বেশি খেতে হবে। নরমাল সাধারণ খাবার, মানে ধরুন কলা, ফ্রুটস, আপনার যদি ফ্রুটস খান তাহলে খুব ভালো করে ধুয়ে খেতে হবে। রাস্তার কাটা ফল খাবেন না। এগেইন এখানে কন্টামিনেশনের চান্স থাকে, যেহেতু ওরা কেটে আপনাকে দিচ্ছে। ওদের হাতটা যদি ধোয়া না থাকলে তার থেকেও ইনফেকশন হয়। বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন, ফল, ব্রেড, দই খাবেন, যেটা গুড ব্যাকটেরিয়া থাকে, প্রোবায়োটিক, এবং প্রচুর পরিমাণে জল খাবেন। তো মেন হচ্ছে হাইজিন, নিজের হাইজিন নিজের হাতে। তো আপনার নিজে হ্যান্ড ওয়াশিং ভালো করে করতে হবে। এমন কোনো জায়গা থেকে খাবেন না যেখানে হ্যান্ড ওয়াশিংটা আপনার কন্ট্রোলে নেই, আপনি জানেন না যে ওরা সত্যি হাত ধুয়ে খাবারটা দিচ্ছে কিনা। এবং যেহেতু বর্ষাকালে এই ওয়াটার কন্টামিনেশনের জন্য বেশি ইনফেকশন হয়, সেই জন্য এই সিজনটাতে আপনাদের বেশি করে সাবধান থাকতে হবে। যদি দেখেন যে কোনো অ্যালার্ম সিমটমস হচ্ছে, মানে ডায়রিয়াটা ২ দিনের বেশি পারসিস্ট করছে, থেকে যাচ্ছে, বা অনেক লার্জ ভলিউমে ইনফেকশন হচ্ছে, যেরকম কলেরা আজকাল কিন্তু আবার মাঝে মাঝে হচ্ছে, আউটব্রেকস হচ্ছে, এবং কলেরাতে অনেক বেশি হাই ভলিউম মানে ফ্লুইড লস হয় শরীর থেকে, জল কমে যায়, বা ধরুন রক্ত বেরোচ্ছে পায়খানার সঙ্গে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে কানেক্ট করবেন। সঠিক পরামর্শের জন্য আমরা অলওয়েজ অ্যাভেলেবেল আছি মণিপাল হসপিটাল, মুকুন্দপুরে। ধন্যবাদ।